राम राम बंधुरा नमस्कार। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা তোমাদের সকলের জন্য ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে 2025 সালে আবার একটি নতুন নিয়োগ জারি করেছে। আর এটা তোমাদের একেবারে পোস্ট অফিসে একটা স্থায়ী পদে একটা পার্মানেন্ট চাকরি, যেখানে বেতন মূল্য খুবই ভালো পরিমাণে দেওয়া হবে। এটা তোমাদের জিডিএসের মতো নয় যেখানে তোমাদের 15,000 বা 18,000 টাকা বেতন থাকবে। এখানে বেতন মূল্য যদি বলে রাখি, কম করেও তোমরা 50 থেকে 55,000 টাকা স্টার্টিং স্যালারি পেয়ে যাবে। তো বুঝতে পারছো দুর্দান্ত লেভেলের স্যালারি এবং ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে একটা স্থায়ী পদে চাকরি। আর এখানে তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের যে পার্মানেন্ট এমপ্লয়ি, সেই পার্মানেন্ট এমপ্লয়ির যে ট্যাগ সেটাও পেয়ে যাবে। তোমরা জানো জিডিএসকে কিন্তু ইন্ডিয়া পোস্ট অফিসের জিডিএসকে সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু পার্মানেন্ট চাকরি বা পার্মানেন্ট কর্মচারী বলা হয় না, তাদেরকে অ্যাজ এ জিডিএসই বলা হয়। একজন সেন্ট্রাল গভর্নমেন্টের যে সিভিল সার্ভিস সেটা কিন্তু খুবই কম মানুষ পায় পোস্ট অফিসের ক্ষেত্রে। তো তোমরা কিন্তু সেই ট্যাগটা পেয়ে যাবে যদি তোমরা এই পোস্টে নিয়োগটা কমপ্লিট করে নিতে পারো। তো এখানে ভিডিওটা কমপ্লিট দেখো, সম্পূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তো বেশি দেরি করছি না, একেবারে চলে আসছি মূল ভিডিওর দিকে। কিন্তু তার আগে প্রমাণস্বরূপ তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা দেখে নাও। এই নিয়োগ সংক্রান্ত যে ডিটেলস নোটিফিকেশন জারি হয়েছে, এই নোটিফিকেশনটা কিন্তু তার ডিটেলস নোটিশ। এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে তোমাদের সুবিধার্থে। এই নোটিশটা আমি টেলিগ্রামে আপলোড করে দিচ্ছি, আর টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পাবে। যারা এখনও জয়েন হওনি, ভিডিও দেওয়ার ডিসক্রিপশনে গিয়ে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে গিয়ে তোমরা জয়েন হয়ে যাও, কারণ ওখানে সমস্ত প্রকার রিক্রুটমেন্টের যত নোটিশ আসবে সব তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তো ওখানে গিয়ে তোমরা নোটিশটা ডাউনলোড করে নেবে, কিন্তু তার আগে এই ডিটেলসগুলো একবার দেখে নাও। সর্বপ্রথম বলি, এখানে তোমাদের পোস্ট অফিসের তরফ থেকে যে নিয়োগটা করাচ্ছে, এখানে কোন পোস্টের উপর নিয়োগটা করাচ্ছে জানো? পোস্টটার নাম হচ্ছে পিও অ্যান্ড আরএমএস অ্যাকাউন্টেন্ট। তো বুঝতে পারছো পিও অ্যান্ড আরএমএস অ্যাকাউন্টেন্ট পোস্টের উপর তোমাদের এই পোস্ট অফিসে 2025 সালে নিয়োগটা করাচ্ছে। এবং এখানে ফর্মটা আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কবে থেকে না 2 এপ্রিল 2025। এই 2 এপ্রিল 2025-এ কিন্তু রিক্রুটমেন্টের নোটিফিকেশান আউট হয়েছে, আর সেই দিন থেকেই ফর্মটা আবেদন শুরু হয়ে গেছে। এবার এর যে ফর্ম সেটা কিন্তু অফলাইনে হচ্ছে, তোমরা অনলাইন আবেদন করতে পারবে না। অফলাইনে বাই পোস্টের থ্রু বা তোমরা সরাসরি গিয়ে ফর্মটা জমা দিয়ে আসতে পারো। এবার তোমাদের যে ফর্ম, সেই ফর্মটা তোমরা কোথায় পাবে না সেই অফিসিয়াল রিক্রুটমেন্টের যে নোটিশ সেখানেই অ্যাপ্লিকেশন ফর্মটাও অ্যাটাচ করে দিয়েছে। তো অবশ্যই নোটিফিকেশানটা তো তোমাদেরকে ডাউনলোড করতেই হবে, কারণ সেখান থেকেই তোমরা এর অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে। এবার দেখো লাস্ট ডেটটা একটু দেখে নাও। এখানে বলেছে লাস্ট ডেট ফর সার্কেল অফিস। তোমরা যদি সার্কেল অফিসে ফর্মটা জমা দাও, সেই ক্ষেত্রে তোমাদের লাস্ট ডেট রেখেছে 30/4/2025, মানে 30 এপ্রিল তোমাদের লাস্ট ডেট যদি তোমরা সার্কেল অফিসে জমা দাও। কিন্তু এখানে আবার একটা বলেছে লাস্ট ডেট অফ ডিভিশনাল অফিস। তোমরা যদি ডিভিশনাল অফিসে গিয়ে জমা দাও, সেখানে কি লাস্ট ডেট রেখেছে 25/4/2025, মানে 25 এপ্রিল তোমাদের লাস্ট ডেট। ডিভিশনাল অফিসে তোমরা 25 এপ্রিল পর্যন্ত টাইম পাবে, আর সার্কেল অফিসের জন্য আরও 5 দিন এক্সট্রা সময় দিচ্ছে, মানে 30 এপ্রিল পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট পেয়ে যাচ্ছ। পরবর্তী দেখো এখানে অ্যাডমিট কার্ড, অর্থাৎ এখানে তোমাদের যে নিয়োগটা করাচ্ছে এই তোমাদের পিও অ্যান্ড আরএমএস অ্যাকাউন্টেন্ট, এই পোস্টের জন্য তোমাদের নিয়োগ প্রক্রিয়াতে কি হবে না এক্সাম হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এবং এই যে এক্সাম, সেই এক্সামে তোমাদের অ্যাডমিট কার্ডটা আউট করবে 5 মে 2025। এটা কিন্তু এক্সামের অ্যাডমিট কার্ড জারির ডেট। এই দিন অ্যাডমিট কার্ডটা তোমাদের জারি হয়ে যাবে। তারপর তোমাদের যে এক্সাম ডেট সেটাও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে 11/5/2025, মানে 11ই মে নাগাদ তোমাদের কিন্তু এক্সামটা হবে, এটা তোমরা মাথায় রাখো। তো এই ডেটের মধ্যে তোমাদের এক্সাম হবে, এবং আফটার 1 মান্থ, মানে এক্সাম দেওয়ার পরের 1 মাসের মধ্যেই তোমরা কিন্তু জয়নিংটা হয়ে যাবে। মানে মোটামুটি আজ থেকে 2 মাসের মাথায় তোমরা কিন্তু ফাইনাল জয়নিংও পেয়ে যাচ্ছ। এবার তোমাদের বলে রাখি এখানে এলিজিবিলিটি কন্ডিশনটা কি রেখেছে, এখানে কারা কারা আবেদন করতে পারবে। দেখো এখানে তোমাদের স্পষ্ট বলে দিয়েছে 3 ইয়ার্স সার্ভিস অফ পিএ বা এসএ, অর্থাৎ যারা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সল্টিং অ্যাসিস্ট্যান্টে বর্তমানে পোস্ট অফিসে চাকরি করছে, তারা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে অ্যাজ এ প্রমোশন থ্রু। মানে এখানে যারা বর্তমানে পোস্ট অফিসে পিএ বা এসএতে কর্মরত, যাদের 3 বছর সার্ভিস কমপ্লিট হয়ে গেছে পিএ বা এসএতে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। পিএ বা এসএতে 3 বছরের সার্ভিস কমপ্লিট হয়েছে, তারাই পারবে এখানে আবেদন করতে। মানে এটা তোমাদের একটা ডিপার্টমেন্টালি রিক্রুটমেন্ট। তো কেউ যদি এরকম থেকে থাকে বা তোমাদের জানাশোনা কেউ যদি থাকে, এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, কারণ এখানে এই যে পোস্ট পিও অ্যান্ড আরএমএস অ্যাকাউন্টেন্ট, এটা কিন্তু অনেক উঁচু লেভেলের পোস্ট, এখানে স্যালারিও অনেক হাই লেভেলের থাকবে। আর যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছো, তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পোস্ট অফিসের নিয়োগ কিন্তু আসবে, যেখানে পোস্টম্যান, তোমরা মেল গার্ড, এছাড়াও এমটিএস এর পোস্ট পাবে। সেই সংক্রান্ত আপডেট যখন আসবে আমি তোমাদের প্রোভাইড করে দেবো, চিন্তা করতে হবে না।
এখন এই আপডেটটাই তোমাদের জন্য ছিল, যেটা আমি তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যারা সিম্পল 10 পাস বা 12 পাস আছো, তোমাদের রিক্রুটমেন্ট আসা মাত্রই আমি তোমাদের আপডেট দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক। দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।